এবারের প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি একজন বিস্ময় বালককে, ছোট্ট একটি শিশু, নাম তার মোবারক করিম, আসছে চাঁদপুর থেকে। হাফেজ মোবারক করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وجاءه قومه يهرعون إليه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقال هذا يوم عصيب. وجاءه قومه يهرعون إليه ومن قبل كانوا يعملون السيئات. قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم فاتقوا الله ولا تخزون في ضيفي. أليس منكم رجل رشيد؟ قالوا لقد علمت ما لنا في بناتك من حق وإنك لتعلم ما نريد. قال لو أن لي بكم قوة أو آوي إلى ركن شديد. قالوا يا لوط إنا رسل ربك لن يصلوا إليك فأسر بأهلك بقطع من الليل ولا يلتفت منكم أحد إلا امرأتك إنه مصيبها ما أصابهم إن موعدهم الصبح أليس الصبح بقريب. فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود مسومة عند ربك وما هي من الظالمين ببعيد. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। ওস্তাদ জি, মোবারক করিমের পারফরমেন্স নিয়ে আপনার অভিমত শুনতে চাচ্ছি। মোবারক করিম এত শক্ত একটি প্রতিযোগী, তাকে যে কোনো জায়গা থেকে যত শক্ত প্রশ্ন করা হোক আলহামদুলিল্লাহ সে নির্দ্বিধায় পরিবেশন করে যেতে পারে। আব্দুল্লাহ মোবারকের মতন একজন মুহাক্কিক মুহাদ্দিস আলেম হিসেবে যেন আল্লাহ তাকে কবুল করেন, এই দোয়া রইল। শেখ ফখরুল হুদা, আওয়াজটা তুমি পরবর্তী পর্বে যদি আল্লাহ তোমাকে নেয় আরেকটু কম দিবা। তুমি ছোট মানুষ, এত বেশি আওয়াজ ছাড়লে অক্ষরের উচ্চারণ একটু অসুন্দর হয়ে যায়।
হাফেজ মৌলানা আবু ইউসুফ। আমাদের পৃথিবীর দ্বিতীয় মুসলিম কান্ট্রি বাংলাদেশ, আমাদের চিন্তা করা উচিত যে এই প্রতিভাগুলোকে রাষ্ট্রীয়ভাবে হোক, সামাজিকভাবে হোক, তাদেরকে কিভাবে যত্ন করা দরকার, মূল্যায়ন করা দরকার। আশা করি বিবেক সম্পন্ন যারা, প্রত্যেকেই এই মোবারক সাহেবদেরকে দেখে একটু হলেও চিন্তা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে আল্লাহর কোরআনের জন্য কবুল করুক, আমিন। মাননীয় সংসদ সদস্য বরিশাল 2। এই ছোট্ট শিশু মোবারক করিম যেভাবে আমাদের পবিত্র কোরআন তেলাওয়াত করলেন, আমরা খুবই অভিভূত। তার গলার আওয়াজ, তার বলার ভঙ্গি সব কিছুই আমাকে অভিভূত করেছে। সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী। আমাদের যে কারি হুফাজ মোবারক করিম 8 মাসে সে যে কোরআন শরীফ হেফজ করছে, এটা আসলে অলৌকিক, এটা আল্লাহর বিশেষ দান। এবং এখান থেকে আমরা শিখতে পারি যে মান জাদ্দা ফাওয়া জাদা, যে চেষ্টা করে সে পায়। এই ছেলেটা আমাদের জন্য একটা আদর্শ, আমাদের জন্য পাথেয়। অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। মোবারক করিম, তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।